আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকারি সফরে কক্সবাজারে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি উপদেষ্টা শঙ্কামুক্ত, জানালেন স্বাস্থ্যের ডিজি। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে। দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার, সব ধর্মীয় উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনীর পাশে থাকার ঘোষণা। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষে নয় বলছে বিএনপি। ভোটে বাধা দিলে দেশের মানুষ রুখে দাঁড়াবে বলে সতর্কতা। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নতুন সংবিধান প্রণয়নে বাধা আসলে রাজপথে নামার হুঁশিয়ারি। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সহায়ক হওয়ার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকারি সফরে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর উপদেষ্টার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান। কক্সবাজার থেকে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনা হয়। মইনুল হাসানের রিপোর্ট। 5 দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার যান সাংস্কৃতিক উপদেষ্টা। কক্সবাজারকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে অংশীজনকে নিয়ে দুদিনের কর্মশালায় আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। শনিবার রাত 8টার দিকে হোটেল ওশেন প্যারাডাইসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে সাংস্কৃতিক উপদেষ্টাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়, ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। সাংস্কৃতিক উপদেষ্টার স্ত্রী বিশিষ্ট অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মুস্তফা সরোয়ার ফারুকী হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত। তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি। কাজের চাপ, খাবারের অনিয়ম ও পানি শূন্যতার কারণে সাংস্কৃতিক উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উনি কাজের লোডে ছিলেন, দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি, এটা একটা বিষয়। তো ওই কিছুটা সেই জন্য পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং খুব গুরুতর কোনো কিছু হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা যা দেখেছেন, আমরা যেটা দেখলাম তাতে আমরা আশা করছি যে উনি শঙ্কামুক্ত ইনশাল্লাহ। সাংস্কৃতিক উপদেষ্টার অসুস্থতার কারণে কক্সবাজারের কর্মশালাটি স্থগিত করা হয়েছে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নানা আয়োজনে শনিবার সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করে 3 বাহিনীর প্রধান বলেন, দেশের সব ধর্মীয় উৎসব উদযাপনে পাশে আছে সশস্ত্র বাহিনী। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুলতানা হিমুর রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক পলাশী মোড়ে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধানরা। দেশের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন তারা। প্রতিশ্রুতি দেন সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনে পাশে থাকা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব।
আর এই দেশকে আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। আমার বিশ্বাস আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব। সব ধর্মের মানুষ পাশাপাশি থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে রাজধানী সহ সারা দেশে মন্দির মণ্ডপে নানা আয়োজন। সকালে পূজা অর্চনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষে নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করবে তাদের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারাও। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারা। আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। শাহজাহানপুরেও দোয়া মাহফিলের পর এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়। সেখানেও কথা বলেন বিএনপি নেতারা। রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্রের আসলটা মন থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনা পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার, নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে ওহী নিয়ে এসেছেন। রাজধানীর বাংলা মোটরে এক আলোচনায় দলের নেতারা বলেন, বর্তমান সংকট নিরসনের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। এনসিপি নেতারা আরও বলেন, অতীতের শিক্ষা নিয়ে অনলাইনে বক্তব্য দেওয়া থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা আয়োজনে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা কথা বলেন জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। প্রধান উপদেষ্টার সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার জনগণের সাথে গাদ্দারি করেছে। আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরও হোক, ডিসেম্বরও হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হুঁশিয়ার করে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন সংবিধান তৈরিতে বাধা দেওয়া হলে রাজপথে নামবেন তারা। 2 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ঐক্যমত্য কমিশন এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে কোনো আলোচনায় বসেন নাই। প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি,
সেটাকে পাশ কাটিয়ে গেছেন। ৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধানের মাধ্যমে গণপরিষদ নির্বাচন চান বলে জানান এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রকৃতির টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সহায়ক হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মুস্তফার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর অভিঘাতে একদিকে খরা, অন্যদিকে তীব্র শীতে নাজেহাল সীমান্তবর্তী জনপদ মেহেরপুর। সেই সাথে অবৈধ ইটভাটা, নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো মেহেরপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে বৃক্ষ আমরা লাগাচ্ছি, বৃক্ষের যে নানা ধরনের উপকার, সেই উপকারের একটি বড় অংশ হচ্ছে এই ধরিত্রীকে শীতল রাখা। যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে। মেহেরপুর একটি এমন জায়গা যেখানে কিন্তু উষ্ণতা অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে 5% উষ্ণতা কমে যায় যদি আমরা বৃক্ষরোপণ করে সেই জায়গাটিকে আমরা আচ্ছাদনে ঢেকে দিই। আসুন এই বর্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, আমি এই গাছ বাসায় গিয়ে লাগাবো। গাছ আমাদের ঠান্ডা হাওয়া দিতে সাহায্য করে, আমাদের প্রকৃতিকে সুস্থ রাখে, অক্সিজেন দেয়। আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করে গাছগুলোকে বড় করে তোলা। বৃক্ষরোপণ বা গাছের চারা রোপণ, এই আশাটা বা এরকম যাদের অনুভূতি তাদের বেড়ে যায় এবং গাছ সম্পর্কে তারা বিশেষ ধারণা করে। মানুষ এবং প্রকৃতিকে সুন্দরভাবে ধরে রাখার জন্য বাংলালিংকের পক্ষ থেকে এই মহতী উদ্যোগটা অব্যাহত থাকবে। এমন উদ্যোগ নতুন প্রজন্ম সহ সবাইকে পরিবেশ রক্ষায় আরো উদ্বুদ্ধ করবে বলছে সচেতন মহল। বৃক্ষের তার জীবন চক্রের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে শুধু বন্ধুর মতোই, একদম প্রকৃত বন্ধুর মতোই আমাদেরকে উপকার করে দেয়। গাছ যেন সবাই সুন্দরভাবে লাগাই এবং এটা পরিচর্যা করাই এবং আমাদের এই বাংলাদেশ যেন সবুজে ভরে ওঠে। পরিবেশবাদীরা বলছেন, জনসচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে সুরক্ষিত থাকবে পরিবেশ প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর থাকছে নেপালকে হারিয়ে অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি20তে বাংলাদেশ এ দলের প্রথম জয়, জিশান আলমের হাফ সেঞ্চুরি। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনের বাসিন্দারা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কিয়েভের বাসিন্দারা। কিয়েভের বাসিন্দা নাতালিয়া লিপেই বলেন, তিনি তার ছেলেকে যুদ্ধে হারিয়েছেন, আর যুক্তরাষ্ট্র তাদের শত্রু পুতিনকে সম্মান জানিয়েছে। এটা পুতিনের জন্য কূটনৈতিক বিজয় এবং তিনি পুরোপুরি নিজের বৈধতা আদায় করেছেন বলে মনে করেন কিয়েভবাসী। বৈঠকের পর ইউরোপীয় নেতাদের এবং জেলেনস্কিকে আলোচনার বিষয়ে অবহিত করেন ট্রাম্প। সোমবার ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে অর্ধেকের বেশি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংরক্ষিত নারী আসন বাড়ানো ও সরাসরি নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে নারী সংহতি।
রাজধানীর শাহবাগে মানববন্ধনে সংরক্ষিত নারী আসন আগের মতোই দলীয় মনোনয়নের ভিত্তিতে 50টি এবং দলের প্রার্থী মনোনয়নে মাত্র 7% নারী প্রার্থীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। ঐকমত্য কমিশনকে নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের সরাসরি নির্বাচনে কমপক্ষে 100টি আসন নারীদের জন্য সংরক্ষণের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে শিক্ষক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উত্তরার আব্দুল্লাপুর ও 9 নম্বর সেক্টরের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, এলাকার উন্নয়ন, সামাজিক সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সভায় আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। তিনি জনগণের পাশে থেকে বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নত এলাকার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এবার কৃষি সংবাদ। অবাস্তবকেই বাস্তবে পরিণত করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের খেজুর চাষী আব্দুল মোতালেব। সৌদি আরবে খেজুর বাগানে কাজের সুবাদে 35 কেজি বীজ এনে শুরু হয় তার খেজুর চাষ। চাহিদা থাকায় খেজুর বিক্রি করে লাভবান হচ্ছেন মোতালেব সহ অন্য চাষিরাও। ময়মনসিংহ থেকে শেখ মুহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2001 সালে বাংলাদেশের প্রথম 70% জমিতে 275টি খেজুর চারা নিয়ে চাষ শুরু করেন ময়মনসিংহের ভালুকার মোতালেব। বর্তমানে 7 বিঘা জমিতে 3000-এরও বেশি খেজুর গাছ রয়েছে তার বাগানে। প্রতি বছর আজওয়া, মরিয়ম, সুক্কারি, আম্বার সহ খেজুর ও চারা বিক্রি করে আয় করছেন 30 থেকে 60 লাখ টাকা। 350 টাকা মধ্যে আমি 2 মিলাই ধরুন তো আছে। এই মধ্যে আমি ধরুন তো বিক্রি করে আমার টার্গেট হলো এই বছর 200 গাছ বিক্রি করলে সামনের বছর আরো 200 গাছ বানাইছি। এটা ক্ষেত্রে জায়গা আমার জায়গা নাই, এত এটা বাড়াবার পাইতেছি না, যার জন্য আমি এইভাবে খেজুর ধরাটা বিক্রি করলে আবার একটা লাগাই। মোতালেবের দেখা দেখি স্বাবলম্বী হতে অনেকেই আগ্রহী হচ্ছেন খেজুর চাষে। এখানে আমি 10-12 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে আমার ভালো সংসার চলে। আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি। সরকারের কাছ থেকে যদি আমরা জমি পাই তাহলে আর যদি আরো সাহায্য পাই তাহলে আমরা এই খেজুরকে বিস্তৃতভাবে চাষ শুরু করতে পারবো। স্থানীয় কৃষি বিভাগ বলছে সৌদির খেজুর চাষে পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি খেজুর চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা কৃষকদের পাশে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সময় সময় এসে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। এখন শুধু রমজান মাসে ইফতারির জন্যই নয়, সারা বছর স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় থাকছে খেজুর। তাই খেজুরের চাহিদাও রয়েছে সারা বছরই। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন 4 ইউনিয়নের হাজারো মানুষ। বন্ধ রয়েছে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। ক্ষেতের ফসল ডুবে যাওয়ায় খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন স্থানীয়রা। আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের হাজারো পরিবার। খাদ্য খারাপ, খাওয়ার কষ্ট, কেউ তো নাই, অবস্থা খুব খারাপ, কষ্টের মধ্যে আছে। পানির ভিতরে কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে খাবে, গরু আছে, মোষ আছে, মানে আমাদের শুকনা খাবার যদি হয় তাহলে আমাদের জন্য, চরের মানুষের জন্য ভালো হয়। পানিতে তলিয়ে গেছে 1000 হেক্টর জমির ফসল, নিঃস্ব হয়েছে শত শত কৃষক। গরুর জন্য যে ঘাসগুলো আমি বুনছিলাম এই ঘাসগুলো ডুবে গেছে। এখন আমার গরু নিয়ে খুব দুর্যোগ, গরু বাছুর রাখতে পারতেছি না, গরু বাছুর নিয়ে এখন চলে যেতে হবে ডেঙ্গাতে। প্রয়োজনের তুলনায় ত্রাণ বরাদ্দ কম হওয়ায় দুর্ভোগে মানুষ। একমাত্র নদীপথ ছাড়া শুকনো রাস্তা সবই বন্ধ হয়ে গেছে। শুকনো খাদ্য সবচেয়ে বেশি দরকার, আর গবাদি পশুর খাদ্য। আমাদের এলাকায় ত্রাণের পরিমাণ খুবই অপ্রতুল এবং সাহায্যের পরিমাণও সবচেয়ে কম। আমরা যে সমস্ত কৃষক ভাইদের ফসল আক্রান্ত হয়েছে তাদের তালিকা তৈরি করছি, তো কৃষক ভাইদেরকে প্রণোদনা প্রোগ্রামে
অগ্রাধিকার দেওয়া হবে। বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো, তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। জলাবদ্ধ 16টি প্রাথমিক ও 2টি মাধ্যমিক স্কুলে বন্ধ রাখা হয়েছে পাঠদান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। একবার সরকারি সফরে কক্সবাজারে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি উপদেষ্টা শঙ্কামুক্ত, জানালেন স্বাস্থ্যের ডিজি। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে। দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার, সব ধর্মীয় উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনীর পাশে থাকার ঘোষণা। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষে নয়, বলছে বিএনপি। ভোটে বাধা দিলে দেশের মানুষ রুখে দাঁড়াবে বলে সতর্কতা। অন্তর্বর্তী সরকারের কাছেই জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নতুন সংবিধান প্রণয়নে বাধা আসলে রাজপথে নামার হুঁশিয়ারি। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সহায়ক হওয়ার প্রত্যাশা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।